খুলে যাচ্ছে। নমস্কার, কেমন আছেন? ভালো থাকুন। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আবার এসে গেছে আষাঢ় মাস, বর্ষাকাল, মানে কার্তিক মাসে আবার বর্ষাকাল চলে এলো। এই জন্য সকালের যা কাজকর্ম ছিল সেগুলো সেরে একটু বসে পড়েছি। বর্ষার সময় আর কোথায় বেরোবো, ঘরের মধ্যেই সব কিছু চলছে। কিন্তু এই বর্ষাটা কিন্তু এই সময়টাতে হয়ে খুবই মানে চাষিদের ক্ষতি হলো। যেমন শাকসবজির পক্ষেও ধানের পক্ষেও এই সময় তো ধানের জলের গড়ান দিতে হয়, মানে মাঠ শুকনো করার জন্য। কিন্তু এই সময় বৃষ্টিটা হয়ে গেল, মানে অনেক ধান শুয়ে যাবে, সেগুলো নষ্ট হবে। জল না বেরোতে পারলে কাটার সময়ও খুবই কষ্ট হবে, কাদা জলে ধান কোথায় রাখা হবে, খুবই সমস্যা হয়ে গেল এই বৃষ্টিটা। যদি হালকা হয় তবুও একটু বাঁচান যাবে, না হলে বেশি হলে আর বেশি। রাত থেকে বৃষ্টি হচ্ছে, রাত থেকে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, সকাল থেকে বৃষ্টি পড়ছে। সকাল থেকে না, রাতে হয়তো বৃষ্টি পড়ছে, ভোর রাতের দিকে আমি জানি না। সকাল থেকে দেখি না, রাত থেকে হচ্ছে, রাত থেকে হচ্ছে। তারপরে এই সকালে যা কাজকর্ম থাকে, বৃষ্টি পড়লেও কি আছে, তা আমাদের হয়ে গেছে কাজকর্ম সব। তারপরে এই স্কুলে যাবে, ভাত বসিয়েছি। আর বৃষ্টির জন্য বাজারে যেতে পারছে না, তার আগে একটু সবজি টবজি হবে কি সেগুলো একটু কেটে কুটে নিচ্ছি। আর একটু বৃষ্টি কমলেই যাবে। এই যে ঝিঙে, ঝিঙে তো আমরা সবসময় প্রায় সময় পোস্ত খাই, ঝিঙে আলু চচ্চড়ি হয়। তো আজকে একটু অন্যভাবে করব। ওই পোস্ত করার ইচ্ছে ছিল, পোস্তটা কম আছে, তার জন্য কাজু আর বাদাম, কাজু আর চারমগজ দিয়ে করব, কেমন লাগে। ঝিঙে আলু কাটা হয়ে গেছে, এবার চারমগজ আর কাজু বেটে নেব। একটু চিনে বাদামও দিয়ে দেবো, ভাজা আছে এগুলো। প্রেমেন্দ্র মিত্র, বই তো পড়ো, টুই পড়ো কি, তাই তো কাটি ছড়া। বই পড়া সব মিছেই যদি না হলো টুই পড়া। টুই পড়া হায়, পড়তে কোথায় বলছি তবে শোনো। বইয়ের মাঝে লুকিয়ে থাকে টই সে কোনো কোনো। তবে পাবে টুই সকালবেলা বই থেকে মুখ তুলে। হঠাৎ যদি বাইরে চেয়ে মনটা ওঠে দুলে। টই থাকে সব রোদ মাখানো গাছের ডালে পাতায়। টই থাকে সেই আকাশ ছোঁয়া খোলা মাঠের খাতায়। বৃষ্টিটা একটু থেমেছে, রোদ বেরোয়নি। আর মনের এখনো টাইম হয়নি স্কুলে, এই জন্য কখন পড়া খেলা এইসব হচ্ছে। আর এটা ওই সুস্মিতা যখন পড়তো বিএড, সেই বইটা এখানে ছিল, তার এই ছড়াগুলো কবিতাগুলো আছে, সেইগুলো পড়ছি, পড়ে পড়ে ওকে শোনাচ্ছি। এখন বাড়ছি সর্ষে। পরপর অনেকগুলো মশলা বাটা হয়ে গেল। এই যে এখানে আছে আদা, আদা আছে। ওই বাদামগুলো বাটছিলাম, তার জন্য আদাটা বাটতে এরকম হয়েছে। এখানে যে কাজু, চারমগজ, তারপর চিনে বাদাম ভাজা, এগুলো বেটেছি। এটা আছে শুকনো লঙ্কা, জিরে বাটা, আর এটা সর্ষে। আপনারা অনেকেই বলেন যে অনেকগুলো বাটা
তো মিক্সার গ্রাইন্ডার ব্যবহার করতে পারেন। তো আমাদের একটা আছে বেশ পুরনো, আর ওটাতে ঠিকঠাক হয় না, ওর ব্লেডগুলো ভেঙে গেছেও, আর পরে নেওয়া হয়নি। তো অনেক সময় দেখি যে কম মশলা বা এরকম সর্ষে বা পোস্ত যেগুলো সুন্দর বাটা হয় এই শিলনোড়াতে, কিন্তু ওখানে অত ভালো করে বাটা হয় না। মানে আমরা রান্না করি শিলনোড়ায় মশলা বেটে, যেরকমভাবে রান্না করে শান্তি পাই ওখানে কিন্তু পাই না। আর আমরা সবাই জানি যে শিলনোড়াতে মশলা বেটে রান্নাটা ভালো টেস্টি হয়। হয়তো নতুন নিলে হয়তো শিলনোড়ার মতোই পেস্ট হবে, আর নেওয়া হয়নি। আর দেখা যাক পরবর্তীকালে কোনো দিন নেওয়া যাবে। না তুমি খাচ্ছ না, আমি ছাড়িয়ে দিই, তুমি খাচ্ছ, খেয়ে নাও। ওটা সফট সফট সেদ্ধ হয়েছে ওই জন্য ওরকম। ঠিক হয়েছে, নরম নরম ভালো তো, ডিম সফট সেদ্ধ হলেই ভালো। নরম হলে ভালো। ঝিঙেগুলো নরম হয়। না ডিমের কথা বলছি। স্কুলের টাইম হয়ে গেছে, সুস্মিতা ওকে খাবার বেড়ে দিয়েছে, ঝিঙে আলু মাখা আর ওই ডিম ভাতে দেওয়া ছিল, আমি ছাড়িয়ে দিয়েছি। যদি ডাল থাকতো বেশ হতো। আচ্ছা ও ডাল হবে। জল একটু কমতেই মাঝখানে গিয়ে এই যে খয়রা মাছগুলো এনেছে, এই কত সুন্দর মাছগুলো, এই যে খয়রা মাছ, কাটবো মাছগুলো, মাছগুলো বেশ ভালোই বেশ, এই যে কি সুন্দর, ফুলকাগুলো একদম টাটকা পরিষ্কার। এই মাছটার কানকো দেখুন একদম লাল টকটকে হয়ে আছে, মানে সদ্য ধরা যেন মনে হয়। মাছ কাটা ধোয়া হয়ে গেছে, ভাজবো, নুন হলুদ দিয়ে দিলাম। সুস্মিতায় পুরো হাঁড়িটা গরম করে দিয়েছে, রূপাকে একটু দিয়ে দিই। সকালে তো ওকে বের করে ভাত দিয়ে রেখেছিলাম। ঝিঙে আলু রান্নাটা করবো, সরষে তেল দিলাম, কালো জিরে, তেজপাতা। প্রথমবারে মাছগুলো ভাজা হয়ে গেল, তুলে নিচ্ছি। আলুগুলো দিয়ে দিলাম, লবণ দিয়ে ভাজবো, লবণও দিলাম। আলুগুলো ভাজা হয়ে যাচ্ছে, একটু
সব মাছগুলো ভাজা হয়ে গেল, সব তুলে নিচ্ছি কড়া থেকে। জিরে শুকনো লঙ্কা বাটা, কালো জিরে, মাছের ঝালটা করবো খয়রা মাছের ঝাল, পেঁয়াজ কুচি, জিরে শুকনো লঙ্কা বাটা, আদা বাটা, হলুদ, তেল ধোয়া জল, লবণ, সর্ষে বাটা, জল, চারমগজ, কাজু আর চিনাবাদাম, ভাজা চিনাবাদাম একসঙ্গে বেটে নিয়েছি। ঝোল ফুটে গেছে, মাছগুলো দিয়ে দিচ্ছি। ফুলগুলো দেখো, ওয়েদার ঠান্ডা বলে এখনো বন্ধ হয়ে যায়নি, ভালো আছে। আমি দেখে তুলে এনেছি, ওই ঝোলে ফেলে দাও গোটা গোটা। জল দিয়ে দিলাম, খয়রা মাছের ঝালটা হয়ে গেছে, নিয়ে নিচ্ছি। ঝিঙে আলু রান্নাটা হয়ে গেছে, আর কত সুন্দর দেখতে হয়েছে রান্নাটা। নামিয়ে নিই। কুমড়ো ফুলগুলো আগের কুমড়ো গাছ আছে, এগুলো নতুন দেয়া হয়েছে, এগুলো ছোট ছোট হচ্ছে, কত সুন্দর দেখুন। ওই বৃষ্টি হয়েছে বলে ফুলগুলো সতেজ আছে, মা দেখে তুলে এনেছে, ধুয়েও দিয়েছে। এগুলো একটু বড়া করে নেব, বলছিল ঝালে দিয়ে দিতে, তো বড়া করে দিই, 4টে বেশি সময় যাবে না। রান্না বান্না হয়ে গেছে, বেলা তো হয়ে গেছে, 1:30টার মতো বাজতে যায় মনে হয়। আর আমি তো ভাত বেড়ে নিয়ে বসে পড়েছি। বাবু আর সুস্মিতা একটু নিমন্ত্রণ বাড়িতে খেতে যাবে, এই জন্য আজ আমি একাই বসেছি। আজকে হয়েছে ঝিঙে আলু তরকারি, আর কুমড়ো ফুল কয়েকটা হয়েছিল, সে কুমড়ো ফুলের বড়া, চপ, আর এই যে খয়রা মাছের ঝাল। ঝিঙে আলুর তরকারিটা খেয়ে দেখলাম এতে দারুণ হয়েছে। পোস্তের পরিবর্তে কাজু আর চালমগজ বাটা দিয়ে একটু নতুন ধরনের করেছে, খেতে কিন্তু ভালো হয়েছে।
চিনে বাদামও দিয়েছে, এই জন্যই তরকারিটা অসাধারণ হয়েছে খেতে কিন্তু। আর দেখেও তো বুঝতে পারছেন লোভনীয় হয়েছে। মুন তো স্কুলে গেছে, আর এই জন্য আমি একা বসে পড়েছি। ঝিঙে আলুর তরকারিটা কি সুন্দর যেন, ঠাকুরের মানে পুজোর রান্না টান্না এরকম আর কি, দারুণ হয়েছে কিন্তু। আজকে কুমড়ো ফুলটা কর্নফ্লাওয়ার দিয়ে করেছে, এই জন্য একটু স্বাদটা অন্যরকম হয়েছে। খয়রা মাছগুলো এত সুন্দর হয়েছে আর কি, দারুণ স্বাদটা, দারুণ। আর সুনিতার রান্না তো কথাই নেই। আর রোজের মতো আজও বলে দিই, মনে করিয়ে দিচ্ছি, আমাদের সঙ্গে থাকুন, আমাদের চ্যানেলকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, এখন বৃষ্টিটা নেই, তাহলে টাটা, ভালো থাকুন, সুস্থ থাকুন।